এছাড়া বিএসসি এবং ডিপ্লোমা ডিগ্রিধারীদের পেশাগত দাবির যৌক্তিকতা পর্যালোচনায় কমিটি গঠন করে দিয়েছে সরকার। 4 উপদেষ্টা সহ এই কমিটিতে রয়েছেন শিক্ষার্থী প্রতিনিধিও। সুপারিশ জমা দিতে বলা হয়েছে আগামী 1 মাসের মধ্যে। এছাড়া সচিবালয়ে আহ্বান জানানো হয়েছে আন্দোলনকারীরা যেন ক্লাসে ফিরে যায়। আমাদের সহকর্মী নীল মাহবুব সারাদিন এই ঘটনা পর্যবেক্ষণ করেছেন এবং তার প্রতিবেদন আমরা ইতিমধ্যে প্রচার করেছি। সহকর্মী নীল মাহবুব রয়েছেন নিউজ রুমে, তার সাথে আলাপচারিতায় যেতে চাই। নীল মাহবুব, অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। পুরো ঘটনা সারাদিন আপনি ছিলেন এবং ফলো আপ করেছেন। একটু জানাবেন যে এই নতুন করে যে 5 দফার কথা বলা হচ্ছে শিক্ষার্থীরা, এই 5 দফায় তারা কি বলছে? এছাড়া আমরা দেখেছি যে আন্দোলনরত পুলিশের সাথে প্রকৌশল শিক্ষার্থীদের যে সারাদিন ব্যাপী দফায় দফায় সংঘর্ষ, এই পুরো ঘটনা আপনি কাছ থেকে দেখেছেন। সারাদিনের কি চিত্র সেটাও আপনার কাছে জানতে চাইবো। এর আগের দিনে ধন্যবাদ রাশেদ। এর আগের দিনে আসলে যে তাদের কর্মসূচি ছিল সেটি হচ্ছে বাংলা ব্লকেড, এবং এই বাংলা ব্লকেড কর্মসূচি কিন্তু গতকালই তারা সমাপ্ত ঘোষণা করে এবং সেখানেও কিন্তু সরকারের পক্ষ থেকে কোনো ধরনের আশ্বাস না পাওয়ায় তারা কিন্তু এরপরে যেটি করে সেটি হচ্ছে লং মার্চ টু ঢাকা এই কর্মসূচি দেয়। এবং আজকে সকাল 10টা থেকে কিন্তু লং মার্চ টু ঢাকা কর্মসূচি পালন করবার কথা ছিল তাদের শাহবাগে অবস্থান করে, কিন্তু সকাল 10টায় না, তারা 11টায় আসলে শাহবাগে আসে এবং তাদের কর্মসূচি শান্তিপূর্ণভাবেই তারা সেখানে পালন করছিল। এবং তখনও কিন্তু তারা একটি আলটিমেটাম দেয় সরকার বরাবর যে দুপুর 1টার মধ্যে যদি তাদের যে 2 দফা দাবি আছে, এই 2 দফা দাবির বিপরীতে যদি কোনো আশ্বাস না পাওয়া যায় বা উপদেষ্টাদের কেউ যদি আসলে তাদের সাথে যোগাযোগ না করে, তাহলে তারা আরও কঠোর আন্দোলনে যাবে। এবং তারপর কিন্তু দুপুর 1টা পর্যন্ত তারা অপেক্ষা করেছে এবং এই সময়ের মধ্যে কিন্তু সরকারের পক্ষ থেকে তাদের সাথে কোনো ধরনের যোগাযোগ করা হয়নি, যার ফলে তারা পরবর্তী যে কর্মসূচিটি দেয়, প্রথমে দেয় হচ্ছে লং মার্চ টু সচিবালয় এবং পরবর্তীতে তা পরিবর্তন করে তারা যমুনার উদ্দেশ্যে আসলে পদযাত্রার ঘোষণা দেয়। এবং 1:30টার দিকে তারা যখন আসলে শাহবাগ থেকে পুলিশের ব্যারিকেড ভেঙে তারা যখন ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে দিয়ে যমুনার দিকে আসলে অগ্রসর হচ্ছিল, ঠিক তখনই কিন্তু পুলিশি বাধার মুখে তারা পড়ে এবং এই সময় পুলিশ কিন্তু তাদেরকে ছত্রভঙ্গ করবার জন্য টিয়ার শেল, জল কামান, সাউন্ড গ্রেনেড এগুলো নিক্ষেপ করে এবং তাদেরকে ছত্রভঙ্গ করে। এই সময় আমরা দেখেছি যে পুলিশ সদস্য ছাড়াও শিক্ষার্থী যারা ছিল তারাও কিন্তু বেশ আহত হয়েছেন। এবং তখনও তাদের অভিযোগ ছিল যে তাদের শান্তিপূর্ণ মিছিলে কেন পুলিশের এই ধরনের অপতৎপরতা আসলে চলছে, তারা তো শান্তিপূর্ণ মিছিলই করছিল। এবং পরবর্তীতে তাদের যে 2 দফা দাবি ছিল, সেই 2 দফা দাবিও কিন্তু শেষ মুহূর্তে এসে 5 দফা দাবিতে পরিণত হয়েছে। এবং কমিটির কথা যেটি বলছিলেন, সেক্ষেত্রে তারা বলছে যে কমিটি করা হয়েছে সেই কমিটি আসলে তারা মানেন না। এখানে তারা চান যে শিক্ষক, শিক্ষার্থী এবং এই যে স্টেক হোল্ডারগুলো আছে, মানে এটা সংশ্লিষ্ট তাদের দাবি দেওয়ার সাথে, তাদেরকে নিয়ে আসলে একটি কমিটি করতে হবে। এবং এই যে শিক্ষার্থীদের উপর যে হামলা চললো, এই কারণে স্বরাষ্ট্র উপদেষ্টা যিনি আছেন তাকে আসলে ক্ষমা চাইতে হবে, এইরকম দাবিও আসলে তারা করছেন। এবং তাদের যে 3 দফা দাবিটা ছিল সেই দাবি তো আছে এবং তারা চান একটি নির্বাহী আদেশের মাধ্যমে প্রজ্ঞাপন জারি করে তাদের যে দাবিটা আছে সেটা আসলে পূরণ করা হোক। আর সারাদিনের যে বিষয়টা ছিল সেই বিষয়টা কিন্তু ছিল শান্তিপূর্ণ, কিন্তু শেষের দিকে সেই শান্তিপূর্ণ আন্দোলনই আসলে কিছুটা বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এবং এখন পর্যন্ত আমরা যতটুকু জানি যে এখনও শিক্ষার্থীরা কিন্তু সেই জায়গায় অবস্থান করছেন। নীল মাহবুব বলছেন যে এখন পর্যন্ত বিক্ষুব্ধ শিক্ষার্থী তারা অবস্থান করছেন শাহবাগে। নীল মাহবুবকে ধন্যবাদ জানাতে চাই। আমরা দেখতে পাচ্ছি আমাদের আরেকজন সহকর্মী জুমাতুল বিদা, তিনি এই মুহূর্তে শাহবাগ চত্বরে অবস্থান করছেন। তার কাছে এই ব্যাপারে সর্বশেষ জানার চেষ্টা করছি। জুমাতুল বিদা, আশা করি শুনতে পাচ্ছেন। একটু জানাবেন যে 2 দফা থেকে নতুন করে 5 দফা দাবি করেছেন শিক্ষার্থীরা এবং এটাও বলা হচ্ছে যে এই দাবির যৌক্তিকতা পর্যালোচনায় ইতিমধ্যে সরকার কমিটি গঠন করে দিয়েছে, যাদেরকে বলা হচ্ছে যে 1 মাসের মধ্যে যেন সুপারিশ করা হয়। একটু জানাবেন যে এর পরবর্তীতে যারা আন্দোলনরত শিক্ষার্থী অবস্থান করছেন তাদের প্রতিক্রিয়া কি, বা তারা কি বলছেন, যে তারা ক্লাসে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন কিনা, যেটা কিনা আমরা দেখেছি যে সচিবালয় ইতিমধ্যে এই ব্যাপারে আহ্বান জানানো হয়েছে। রাশেদ, শুরুটা করব সহকর্মী নীল মাহবুবের তথ্যের ভিত্তিতে। তিনি বলছিলেন আজকের দিনে শিক্ষার্থীদের উপরে এই যে নেক্কারজনক ঘটনাটি ঘটেছে সেটির বর্ণনা দিচ্ছিলেন এবং এই বর্ণনাটির কথা কিন্তু শিক্ষার্থীরা বারবার বলছেন যে যেই ছাত্র আন্দোলন বৈষম্য দূর করার জন্য তারা রাজপথে নেমেছিল, তার 1 বছর পরে এসেও সেই বৈষম্যের জন্য, সেই বৈষম্য কাটিয়ে ওঠার জন্য বারবার তাদেরকে রাজপথে নামতে হচ্ছে এবং এরকম ঘটনার শিকার হতে হয়েছে, সেটি কিন্তু তারা বারবার তুলে ধরছেন এবং ক্ষোভও জানিয়েছেন। একটু যদি পরিষ্কার করে জানাই, কিছুক্ষণ আগেই তারা 5 দফা দাবি জানিয়েছেন, কিন্তু তাদের যে 3 দফা ছিল, যেই দাবি আদায়ের জন্য শান্তিপূর্ণ তাদের এই আন্দোলন, সেটিকে যদি সুস্পষ্টভাবে আমাদের সাধারণ যে দর্শক রয়েছে তাদের জন্য তুলে ধরি, সেক্ষেত্রে এই যেই দাবি
এই দাবিটি মূলত কিন্তু বৈষম্য দূরীকরণের জন্য, নিয়োগের ক্ষেত্রে হোক, প্রাতিষ্ঠানিক যে পদবি ব্যবহার এবং পদোন্নতি সেই বিষয়টিতে। সেক্ষেত্রে শিক্ষার্থীরা বলছেন যে একটি বছর পরে এসে গণ অভ্যুত্থানের কেন এই বিষয়টির জন্য পুনরায় তাদেরকে রাজপথে লড়তে হচ্ছে। আমি একটু দাবিগুলো যদি সুস্পষ্টভাবে তুলে ধরি, সেটি হচ্ছে তাদের প্রথম দাবির অংশ হিসেবে রয়েছে যে ইঞ্জিনিয়ারিং যেই নবম গ্রেড বা সহকারী প্রকৌশলী বা যেই সমমনা পদে, সেটি প্রবেশের জন্য সবাইকে নিয়োগ পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হতে হবে এবং ন্যূনতম যেই বিএসসি ডিগ্রিধারী সেটি কিন্তু হতে হবে। এবং এটিকে আসলে তারা বলছেন এটি যৌক্তিক নিয়োগ প্রক্রিয়ার মধ্য দিয়েই আসলে এই নিয়োগটি হতে হবে। অন্যদিকে কোটার মাধ্যমে কোনো ধরনের পদোন্নতি যেটি হয়ে আসছিল, এমনকি অন্য নামে সমমনা পদে তৈরি করে পদোন্নতি দেবার যে প্রবণতা, এটি আসলে বন্ধ এবং একই সাথে দশম গ্রেড যে টেকনিক্যাল বা উপসহকারী প্রকৌশলী বা সমমনা পদগুলো রয়েছে, এগুলোর ক্ষেত্রে ডিপ্লোমাদের জন্য বরাদ্দকৃত 100% যে কোটা, অর্থাৎ একেবারে খুবই অবাক করা যে 100% কোটা, সেটি বাতিলের তারা আহ্বান জানিয়েছেন। এবং ওই পদের জন্য ন্যূনতম যেই শিক্ষাগত যোগ্যতা, সেটিকে কিন্তু তারা বলছেন যে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং নির্ধারণ করে উচ্চতর শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন বিএসসি বা যেই এই ক্যাটাগরির যেই শিক্ষা ব্যবস্থার যেই পদ পদবিগুলো রয়েছে, যে এমএসসি ডিগ্রিধারী আবেদনের সুযোগ দিতে হবে। এবং সর্বশেষ তাদের যে দাবিটি, সেটি হচ্ছে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি ব্যতীত কেউ নামের পাশে ইঞ্জিনিয়ার পদবিটা ব্যবহার করতে পারে। এবং তারা যেটি প্রত্যাশা করছেন, তাদের এই যে যৌক্তিক দাবিগুলো রয়েছে এগুলো সম্পূর্ণ করার জন্য এবং পরবর্তীতে আজকে যে ন্যাক্কারজনক ঘটনাটি ঘটেছে এগুলোর জন্য তারা আনুষ্ঠানিকভাবে প্রশাসনের ক্ষমা চাচ্ছেন। এবং একই সাথে তারা চাচ্ছেন যে এই যে প্রতিনিধি রয়েছে, প্রতিনিধিদের নিয়ে কমিটি গঠন করা হোক। পূর্ব যে কমিটিটি গঠন করা হয়েছে সেটিতে তারা আসলে সম্মতি দিতে পারছেন না। এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ। বিদা, অনেক ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। নিশ্চয়ই পরবর্তীতে আপনার কাছে আরো একবার যাবো। জুমাতুল বিদা শাহবাগ মোড়ে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন এবং কথা হচ্ছিল এই চলমান আন্দোলন নিয়ে। এছাড়া নীল মাহবুবের সাথে কথা হচ্ছিল নিউজরুম থেকে।